রবিবারের এই সন্ধেবেলায় আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে আপনারা পেয়ে যাবেন চীনা খাবারের এক মিনি জগৎ। কি বলছি, এইখানে পেয়ে যাবেন বেজিংয়ের মজাদার খাবার। মোমো থেকে শুরু করে নুডলস, সব খাবারেই রয়েছে তাদের স্পেশাল টাচ। কোথায় এসেছি, কিভাবে আসবেন, সব বলবো আপনাদের। তার আগে চলুন দেখে নিই কী খাবার তৈরি হচ্ছে আজ আমার জন্য। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার সামনে চলে এসেছে খাবারটা। এই ডিশটার নাম হচ্ছে লাট মাইকাই চিকেন। এটা কিন্তু বেজিংয়ের একটা স্পেশাল ডিশ। এবার আপনাদের আমি খেয়ে দেখাবো এই খাবারটা কেমন খেতে। চিকেনটা কিন্তু খুব ক্রিস্পি, আর চিকেনের এখানে যে কটা সাইজ রয়েছে সেগুলো কিন্তু খুব ছোট ছোট আর বোনলেস। আর ডিশটা যখন আমার সামনে এসেছিল, এটা কিন্তু সেসেমি সিডস আর বেল পেপারস দিয়ে গার্নিশ করা রয়েছে। আপনারা যারা বাড়িতে বসে বেজিংয়ের খাবারের স্বাদ পেতে যান, তারা কিন্তু এখানে এসে এই খাবারটা নিশ্চয়ই খেয়ে দেখবেন। এছাড়াও এখানে পাওয়া যায় নুডলস, মোমোস। আপনার যা যা চাইনিজ খাবার খেতে পছন্দ করেন, সব খাবারই কিন্তু এখানে পেয়ে যাবেন। লাটমাইকাই চিকেনটা বানানোর জন্য প্রথমে কিন্তু চিকেনটাকে ফ্রাই করা হয়েছে, তারপর একটা স্পেশাল সসে সেটাকে টস করা হয়েছে। আপনাদের তো প্রথমেই আমি বলেছিলাম যে সব খাবারে তারা তাদের স্পেশাল টাচ দিয়ে থাকেন, আর এই যে সসটা দিয়ে চিকেনটা টস করা হয়েছে, সেই সসটা হচ্ছে তাদের স্পেশাল টাচ। আমি বরং এই খাবারটা খেতে থাকি, আর আপনারা ততক্ষণে শুনে আসুন এই ফুড স্টলটা কীভাবে শুরু হয়েছিল। এটা স্টার্ট করি আমরা মোটামুটি ধরে রাখুন 2021 অফ ডিসেম্বর 15 তারিখে। এই থটটা মেনলি আমার বাবার ইচ্ছে ছিল, ঠিক আছে। আমি প্রিভিয়াসলি জব করতাম ব্যাংকে, তো ব্যাংকে কাজ করতে করতে যখন বাবার মেইন এই ইচ্ছাটা জানতে পারলাম যে একটা ফুড জয়েন্টের ওনার ইচ্ছা ছিল বরাবরই, কিন্তু উনি সেইভাবে কখনো আগে দিয়ে উঠতে পারেননি, বা অন্যরকম ব্যবসায় বা কাজে এত বিজি ছিল যে উনি সেইভাবে জিনিসটা মানে থটটা দিতে পারেনি। তো আমাকে যখন বলে, তো আমার জিনিসটা ভালো লাগে। তো আমি চাকরি করতে করতে একবার তখন ডিসিশন নিই যে না, এটা বেস্ট আইডিয়া হবে। স্পেশালি যখন জায়গাটাও উনি ঠিক করে ফেললো যে এই জায়গাটা থেকে স্টার্ট করা যায়। তারপর 2021-এ জব ছেড়ে দিয়ে ডাইরেক্ট ফুল টাইম এটাই আমি ঢুকি, আর মোটামুটি তখন থেকে এখন অবধি এখানে এটা চলছে আমাদের। এখানে কি কি বিশেষ খাবার পাওয়া যায়? এখানে টোটাল আপনি চাইনিজের যা যা খাবার আছে সেই চাইনিজের প্রতিটা আপনি খাবার পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস, গ্রেভি নুডল, অ্যাপেটাইজার যে কোনো রকমের চাইনিজের বলুন, স্যুপ, মোমো, কম্বোস, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই খাবারগুলো কতটা পকেট ফ্রেন্ডলি? মোটামুটি আমাদের এখানে বেসিক স্টার্টিং হচ্ছে 60 রুপিস থেকে আপনার স্টার্ট হয়ে যায়, থেকে স্টার্টিং ফ্রম 60 টু আপনার 300-350 অবধিও আপনার খাবার আছে। আর মোটামুটি পকেট পিঞ্চ একজনের ওই ধরে রাখুন 1 থেকে 150 টাকার মধ্যে। আপনাদের মেইনলি কাস্টমার্স কারা?
আমাদের কাস্টমার বেস যেটা আছে, আমাদের লোকাল কাস্টমার তো আছে, তার সাথে সাথে আমাদের অনলাইন কাস্টমার্সও আছে। কারণ আমাদের মোটামুটি অনলাইন রিভিউজ যদি আপনি চেক করেন, মোটামুটি 4.4, কোনো জায়গায় 4.9, 4.3 এরকম রেটিং আমরা হোল্ড করি। আমরা টোটালি চেষ্টা করি যাতে কাস্টমার, যারা রিপিট কাস্টমার আমাদের আসে, তার জন্য বেটার ফুড প্রোভাইড করা, যেটা ওনাদের ভালো লাগার পরে ওনারা আবার রিটার্ন আসতে পারেন সেই জন্য। আপনারা তো শুনেই নিলেন কি কি পাওয়া যায় এখানে, তবে এই দোকানটার নাম কিন্তু এখনো বলা হয়নি আপনাদের। এই ফুড স্টলের নাম হচ্ছে লিটল বেজিং, দ্য চাইনিজ ক্যাপিটাল। আপনারা যদি বাড়িতে বসে চান এই খাবারের মজা নিতে, তবে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপসের মাধ্যমে তো পেয়েই যাবেন। তবে যদি ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে রোববার সন্ধ্যাবেলা আসতে চান, কিভাবে আসবেন? যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে অটো করে বা হাঁটা পথে বিজয়গড় বাজারের ঠিক আগে পড়বে এই ফুড স্টলটি। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ফুড কথা এরকম আরও এপিসোডস দেখার জন্য প্রতি রোববার নজর রাখুন আমাদের চ্যানেলে।